ভাবছো তো ট্রেনে করে কিভাবে খাবার আসছে? হ্যাঁ, বলছি। এখন কিন্তু নতুন একটা থিম রেস্টুরেন্ট আমাদের বাড়ির পাশেই খুলে গেছে। আর এই ভিডিওতে কিন্তু তারই ডিটেলস দেবো। দেখতে কি ভালো লাগছে না? হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। তার জন্য কিন্তু আমি এই আউটলেটে চলে গেছিলাম। তো চলো ডিটেলস দিচ্ছি এই ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। হ্যাঁ, আমি চলে গেছিলাম কিন্তু বং পিৎজার নতুন আউটলেটে। আর বং পিৎজার নতুন আউটলেট কিন্তু এখন খুলে গেছে মধ্যমগ্রামে। এটা কিন্তু খুলেছে প্রায় 3 মাস হয়েছে। আর একদমই বাড়ির পাশে যেহেতু, আর বং পিৎজাতে তো ভিজিট করতেই হবে। তার মধ্যে যদি আসে এরকম সুন্দর ট্রেনে করে খাবার, কার না ভালো লাগে, তাই না? তার জন্য কিন্তু সেদিনকারে ভিজিট করতে চলে গেছিলাম বং পিৎজার রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু ইন্টারেস্টিং যে বিষয়টা, ট্রেনে করে খাবার আসে সেসব সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। এটা কোথায়, লোকেশন কোথায়, খাবার দাবার কেমন, ভেতরের অ্যাম্বিয়েন্স কেমন, সব কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফার্স্টেই কিন্তু ঢুকে গেছে, আর এটা কিন্তু বং পিৎজার রিসেপশন। দেখো দেয়ালটা কিন্তু খুব সুন্দর করে আর্ট করা রয়েছে। আর ভেতরের প্রত্যেক কটা আর্ট কিন্তু খুব দারুণ করে করা রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড়। এটা মাত্র 3 মাস ওপেন হয়েছে, কিন্তু যেহেতু থিম রেস্টুরেন্টটা ট্রেনে করে খাবার আসে, তার জন্য কিন্তু ভীষণ ভিড় হচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো আরও কিন্তু আউটলেট রয়েছে কলকাতায়, তো আমার যাওয়া পসিবল হয়নি। তার জন্য কিন্তু মধ্যমগ্রামে এই আউটলেটটা নতুন ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে এসেছি। আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো কেমন লাগছে ভেতরটা অবশ্যই জানিও। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা রয়েছে। আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে এই পালকিটা। দেখো কি সুন্দর একটা সাবেকিয়ানা লুক দিয়েছে না? আমার কিন্তু বেশ লেগেছে। চলো দেখতে থাকো। তো অনেক ভিতরে কিন্তু ভিড় থাকার কারণে আমরা কিন্তু ওয়েটিংয়ে বসেছিলাম। তারপরে কিন্তু ফাইনালি সিট পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ একদমই রেল লাইন টেবিলের ওপরে সাজানো রয়েছে খুব সুন্দর করে। আর আমি কিন্তু একদম বসে না থেকে, সময় নষ্ট না করে কিন্তু ভিডিওটা আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বেশ লেগেছে। তো এখন কিন্তু ট্রেনে করে কিভাবে খাবার আসে সেটাই দেখার পালা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি খুব ভালো লাগছে। আর ভেতরের এদিকে যে বসেছিলাম, দেখো ট্রেনের একটা মূর্তি দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এখানে। আর সত্যি কথা, ক্যাফেটা এত সুন্দর করে সাজানো রয়েছে না, মানে ছবি আর ভিডিও তোলার জন্য কিন্তু বেস্ট জায়গা। তো তোমরাও কিন্তু ভিজিট করতে পারো এই জায়গায়। তো আমরা কিন্তু অর্ডার দিয়েছি, এখন অর্ডার দিয়ে কিন্তু বসে রয়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের স্টেশনের নাম কিন্তু ওখানে লেখা আছে বসিরহাট। আমরা কিন্তু বসিরহাট স্টেশনে আজকে বসেছি। তো চলো তোমাদের একটু মেনু কার্ডটা শেয়ার করে দিই। এই যে মেনু কার্ডটা তোমাদের শেয়ার করে দিলাম। খুবই রিজনেবল প্রাইস, কিন্তু খাবারের খুব যে হাই তা না। তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। তো তোমরা কিন্তু মেনু কার্ডটা পজ করে খাবারের দামগুলো একটু দেখে নিতে পারো। তোমাদের সঙ্গে মেনু কার্ডটা যার জন্য শেয়ার করে দিলাম। তো এখানে কিন্তু আমি এখানে বসে ওয়েট করছি যে কখন আমার খাবার আসবে। তো ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো। ফাইনালি কিন্তু আমাদের খাবার আসতে চলেছে। তো হ্যাঁ, আমার মতো সবাই কিন্তু এক্সাইটেড। তো দেখতেই পাচ্ছ কী সুন্দর ট্রেনটা সুন্দর করে আমাদের খাবারটাকে নিয়ে আসছে। আমরা কিন্তু এখানে ফার্স্ট ডে অর্ডার দিয়েছিলাম ড্রাগন চিকেন, আর সেটাই কিন্তু চলে এসছে। আর যেহেতু ভিড় ছিল কিন্তু আমরা শেয়ারে বসেছিলাম, তো অপোজিটে মানুষও বসেছিল। তো চলো এখন খেয়ে নিই ড্রাগন চিকেনটা কেমন হয়েছে, আর খেয়ে তোমাদের জানাই যে এখানের খাবার দাবার কেমন। তো এটা খাওয়ার পরে কিন্তু আমার মনে হলো, সত্যি কথা বলছে, দারুণ। ড্রাগন চিকেনটা খুবই ভালো হয়েছিল। খাবার দাবার কিন্তু যেমন পরিমাণটাও ভালো, তেমনি কিন্তু দাম অনুযায়ী সত্যিই খুব ভালো। তো ওটা তো খাওয়ার পর আমাদের নেক্সট আইটেম চলে এসেছিলো। নেক্সট কিন্তু আমরা হট পিৎজা একটা দিয়েছিলাম অর্ডার, সেটাও কিন্তু চলে এসেছে ট্রেনে করে। আর দেখো কি কিউট লাগছে না? আমার তো বেশ লেগেছে। তোমাদের কার কার এরকম ভালো লাগে? তো বং পিৎজাতে এসেছি, বং পিৎজাতে এসে তো পিৎজা খেতেই হবে। তার জন্য কিন্তু দিয়ে দিয়েছিলাম হট স্পাইসি পিৎজা। আর পিৎজাটা কিন্তু রেগুলার ছিল, আর এটার দাম ছিল কিন্তু 205 টাকা উইথ জিএসটি। তো পিৎজাটা কেমন খেতে ছিল তোমাদেরকে বলি। পিৎজাটা জাস্ট অসাধারণ খেতে ছিল। আর সত্যি এখানে প্রত্যেক কটা খাবার কিন্তু খুবই টেস্টি। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। দাম অনুযায়ী কিন্তু খাবার দুর্দান্ত। তো তারপর তো আমরা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু একটুখানি এই জায়গাটা দেখছিলাম, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বসেছিলাম বসিরহাট স্টেশনে। ওটা কিন্তু রেড হয়ে গেছে, মানে কিন্তু এখন ট্রেন আসছে না। আর ট্রেন আসলে কিন্তু ওটা গ্রিন হয়ে যাবে।
তো তারপরে কিন্তু আমাদের চলে এসেছিলো মোমো, কিন্তু এটা ভুল করে চলে যাচ্ছিলো অন্যদের টেবিলে। তারপরে কিন্তু তারা আবার ভুলটাকে শুধরে নিয়ে তারপরে কিন্তু আবার আমাদের টেবিলেই আমাদের অর্ডারটাকে দিয়েছে। আর যেটা কিনা সত্যিই দেখতে বেশ ভালো লাগছিলো যে কি দারুণ উল্টে আবার ট্রেনটা খাবার নিয়ে গিয়ে আবার আমাদেরকে দিতে আসছিলো। এটা বেশ ভালো লাগছিলো, তাই না? তো চলো এখন আমরা মোমোটাও খেয়ে নিই। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে ভেতরের অ্যাম্বিয়েন্সটা আরেকবার তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। তো তারপর তো আমাদের এখানে বিল দিয়ে গেল, আর আমাদের টোটাল বিল হয়েছিল ওই 610 টাকা মতো সামথিং উইথ জিএসটি। তো তারপর তো দেখছিলাম যে অন্যদের টেবিলেও এরকম সুন্দরভাবে পিৎজা চলে যাচ্ছে, আর সেটা তোমাদেরকে দেখালাম। দেখো সবুজ লাইট জ্বলছে, কি দারুণ লাগছে না? তো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও।